নমস্কার সবাইকে। আজকের সকালটা একটু অন্যরকম, কারণ ঘুম থেকে উঠেই রাধা মাধবের দর্শন পেলাম। প্রতিদিন কিন্তু এমনটা হয় না, সচরাচর মন্দিরের গেট বন্ধই থাকে, কিন্তু ওই যে আজকে বাসায় পুজো, এই জন্য কেচি গেট খোলা। তো সকাল সকাল আমি সিন্ধুমণিকে এক কাপ চা করে দিলাম, আর আজকে সে চায়ের সাথে বিস্কিট খেয়েছে, এটাই অনেক। যদিও কালকে থেকে তার রুটিন পুরোই চেঞ্জ হয়ে যাবে, কারণ কালকে স্কুল খোলা এবং আমি অবশ্যই ওকে ভাত বা রুটি এই টাইপের ব্রেকফাস্ট করিয়েই পাঠাবো। তো তারপর আর কি আমি চলে গেলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু বাসায় পুজো, তাই নিরামিষ, এজন্য মুগ ডাল রান্না বসিয়েছি। এক চুলায় ডাল সিদ্ধ হচ্ছে, অন্য চুলায় আমি ডালের সম্বারটাও করে নিয়েছি। আর এই মুগ ডালটা কিন্তু কাঁঠালের বিচি আর এই কচি কচি ডাঁটাগুলো দিয়ে খেতে অনেক বেশি টেস্ট। সাথে তো বোম্বাই মরিচ আছেই, ঝাল ঝাল না হলে তো আবার টেস্ট লাগে না। তো মুগ ডাল রান্না আমার হয়ে গেছে, আর এটা আমি 2টা সার্ভিং ডিশে সার্ভ করেছি, যেহেতু ডাল অনেক বেশি। তারপর আর কি আমি ফুলকপির সবজিটাও ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু আমি অনেক বেশি টায়ার্ড, মানে আজকে আমার শরীরটা অতটাও ভালো না, তাই ভাবলাম 1 কাপ দুধ চা করি। তো এই জন্য চুলায় 1 কাপ পরিমাণই দুধ বসিয়ে দিয়েছি। কাজ দিদিমা বা বাসার বাকিদের খাওয়া শেষ। সয়াবিনটাকে কিন্তু আমি লবণ, হলুদ এবং সামান্য চিনি দিয়ে ভালোভাবে মেখে তারপরে ছেঁকে নিয়েছি। আসলে এটা আগে থেকেই ধোয়া ছিল এবং ধুয়ে ছেঁকে রাখা ছিল, দিদিমাই করেছিল ওটা। আর এখানে আমার চাটাও অলরেডি হয়ে গেছে। তো এবার সয়াবিনগুলোকে ভাজবো। আর আমি আজকে সয়াবিন ভাজতে সাদা তেলটা ব্যবহার করছি, কারণ সরিষার তেলে এটা ভাজলে কড়াইতে একটু দাগ লেগে যাবে, এজন্য। আর এটা রান্না কিন্তু সরিষার তেলেই করব, সব রান্না বাসা সরিষার তেলেই হয়, শুধু ফ্রাইয়ের কাজটা একটু সাদা তেলেই করে থাকি। তো এক চুলায় সয়াবিন ভাজা হচ্ছে, অন্য চুলায় আমি ফুলকপির জন্য আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে সয়াবিনের আলুটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি, ভালোভাবে ভেজে তারপরে কষিয়ে নেব। আর আমি এবার ফুলকপিতে আমার একটা স্পেশাল মশলা ইউজ করছি, এটা সবসময় করে থাকি আমাদের যে কোনো রান্নাতে, মানে ধনিয়া জিরার ব্যবহার হয় ওই রান্নাগুলোতে এই মশলাটা ইউজ করা হয়, এতে করে রান্নার টেস্ট অনেক বেশি হয়। এই যে দেখেন আমার সয়াবিনের ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে না কালারটা। সাথে ফুলকপির গ্রেভিটাও কিন্তু একদম কমিয়ে খুব ভালোভাবেই রান্না করেছি, আর এটা আমার অনেক পছন্দ। সয়াবিনটা আবার সিন্ধু বা বাকিরা পছন্দ করে। তো এখানে আমার শাশুড়ি মা একটা স্পেশাল ভর্তা করছে। কি ভর্তা বলেন তো? আসলে এটা হচ্ছে কচু পাতা ভর্তা, আর কোন টাইপের কচু পাতা সেটাও আপনাদেরকে দেখাবো। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি আমার শাশুড়ি মার হাতের। আর এটা আমার শ্বশুর বাড়ির স্পেশাল ভর্তা, অন্য কোনো জেলায় বা কোনো এলাকায়